থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এসে রূপ ধারণ করে বলছেন যে আমি যুগে যুগে অবতার, তবে সত্যগুণের ঐশ্বর্য। দেখুন, ঠাকুর নিজ মুখে ওটা ঘোষণা করলেন। সচ্চিদানন্দ মানে যেটা ওই উপনিষদের প্রতিপাদ্য বিষয় ব্রহ্ম, পরব্রহ্ম, তিনি সচ্চিদানন্দ। আর এক নামে সচ্চিদানন্দ। তিনি নির্গুণ, নিরাকার, নিত্য, অজ, অমর, অব্যয়, নির্বিশেষ, নিরুপাধিক, এইসব নামে তাকে উপনিষদে আখ্যা দেওয়া হয়েছে। তো সেই সচ্চিদানন্দ ঠাকুর বলছেন তার শরীর থেকে বেরিয়ে এসে রূপ ধারণ করে ঠাকুরকেই বলছেন যে আমি যুগে যুগে অবতার। আবার ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে ঈশ্বরই তার রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছেন। তো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ব্রহ্ম, সাক্ষাৎ সচ্চিদানন্দ, সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি কিছুদিন আগে আমাদের মধ্যে এসে লীলা করে গেছেন। কামারপুকুর, জয়রামবাটি। ঠাকুরের কথা মানে মায়ের কথা, মায়ের কথা মানে ঠাকুরের কথা। ঠাকুরের মায়ের কথাও যদি আমরা দেখি, কথা প্রসঙ্গে আমি বলছি, তখন বুঝতে পারবেন যে ঠাকুর আর মায়ের কোনো পার্থক্য কিছু নেই। তিনিও একই বস্তু। কেউ প্রশ্ন করছেন মাকে যে আচ্ছা, ঠাকুরকে তো সবাই ভগবান বলেন, তাহলে আপনি কে? মা সাধারণ মানুষের মতোই উত্তর দিয়ে দিচ্ছেন যে তিনি যদি ভগবান হয় আমি আর কি, আমিও ভগবতী। এগুলো মানুষ বুঝতে পারবে না। যারা শুনেছে তারাও ওই সাধারণ কথা বলেই হয়তো ভেবেছে। কিছু মানুষ নিশ্চয়ই বুদ্ধি শুদ্ধি তাদের ছিল, যারা বিষয়টার মর্ম মানে কথাটির মর্ম উপলব্ধি করে আমাদের জন্য দেখুন সেগুলোকে নোট করে রেখে গেছে। আমরা আজকে সেটা বুঝতে পারছি। তিনি সেদিনে সাধারণভাবে কথার ছলেই বলে দিচ্ছেন যে যদি ঠাকুর ভগবান হন আমি আর কে, আমি ভগবতী। একবার তিনি আসছেন কামারপুকুর থেকে জয়রামবাটি, সঙ্গে রয়েছে তারই ভিক্ষা পুত্র, নাম হচ্ছে শিবু। তার রামেশ্বরের ছেলে শিবরাম, তাকে তিনি ভিক্ষা পুত্র করেছিলেন। তার ভিক্ষা মাতা ছিলেন আমাদের জগৎজননী মহামায়া শ্রী সারদা মা। একদিন কামারপুকুর থেকে তারা আসছেন জয়রামবাটি। তো ঠাকুর যখন আসছেন শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে কিছু জিনিসপত্র তো থাকেই, কাপড় চোপড় কিছু জিনিসপত্র থাকে। তখনকার দিনে তো এইসব ভিআইপি অ্যাটাচি ট্রলি ব্যাগ এসবের তো কিছু চল ছিল না। ওই কাপড়ের পুঁটলিতেই কাপড় বেঁধে নিয়ে তারা আসতো। সেরকম পুঁটলি শিবরাম মাথায় নিয়ে আর মা আসছেন, সে তার কিছু কিছু ছোট ছেলে আসছে। তো জয়রামবাটির কাছাকাছি এসে শিবরামের মনে কি হলো, আচ্ছা ঠাকুর মাকে তো সবাই ভগবতী বলে, ঈশ্বরী বলে, কালী বলে, তো সত্যিই কি তাই? তখন তার খেয়াল হতেই মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তোমাকে তো সবাই কালী বলে, তুমি কি সত্যিই তাই? মা তখন দেখছেন তো ছোট ছেলের আবার কি প্রশ্ন করছে মাঝ মাঠে এসে। বলে তোকে এসব কে শেখালো রে, কে বললো তোকে? আমি তোর খুড়ি। তো চল এখন আমরা যেমন যাচ্ছি জয়রামবাটি যাই, আমি তো তোর খুড়ি, আমি মানুষ। আর কালী টালি আবার এসব তোকে কে শিখিয়েছে? তখন শিবরাম দুষ্টুমি করছে, আচ্ছা যদি তুমি মানুষই হবে তাহলে তুমি যাও, হয়তো জয়রামবাটি দেখা যাচ্ছে, আমি আর যাচ্ছি না। তো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তখনকার দিনে, এখনকার দিনে মায়েরা তো স্কুটি চালিয়ে এই শহর থেকে ওই শহরে চলে যাচ্ছে, তখনকার দিনে তো এরকম ছিল না। তো প্রায় সন্ধে হয়ে এসেছে, মায়ের মাথায় ঘোমটা, একা মানুষ, তিনি বিধবা মানুষ। তো তিনি কি করে যাবেন? তিনি তো কিছুটা বিব্রত বোধ করছেন। তখন বললেন যে চল, দাঁড়িয়ে গেলি কেন? না তুমি বলো তুমি কে? তখন মা বললেন যে লোকে বলে কালী। মা বুঝতে পারছেন না যে ও বুঝতে পারবে কিনা বললে। তখন বলছেন যেমন পাঁচজনে বলে, নিজের গুরুকেও তো অনেকে ভগবান বলে, তো লোকে বলে কালী। শিবরাম এমনই তখন তার বুদ্ধি প্রখর, বা ঈশ্বর তাকে বুদ্ধি দিয়েছেন, লোকে টোকে আমি শুনি না, তুমি বলো তুমি কে? তখন মা স্বীকার করলেন যে হ্যাঁ কালী। তো তিনি আর ঠাকুর যে একই বস্তু, নাম আলাদা হতে পারে, বস্তু এক। আমরা ঠাকুরের কথা আলোচনা করছি মানে মায়ের কথা, মায়ের কথা আলোচনা করছি মানে ঠাকুরের কথা। তো তিনি যে সাক্ষাৎ কালী, জগৎ জননী মহামায়া, আশ্চর্য হবার কথা। আপনারাও সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, তিনি জ্যান্ত শরীরে এখানে বাস করেছেন, ঘোরাঘুরি করেছেন।
আপনারা তো অনেক আরো বড় 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 ভালো ভালো বাড়িতে থাকেন, নিশ্চয়ই আমার মনে হয় না এখানে যতজন আছেন এরকম বাড়িতে থাকেন, তাই না? কিন্তু কেউই সেই ক্ষমতার অধিকারী আপনারা নন। আমি কোনো ক্রিটিসাইজ করছি না, সমাজ ব্যবস্থা, মানুষ, অর্থ সবই ঠিক আছে। আমাদের মায়ের শ্রীচরণে ভালোবাসা থাকলেই হলো, আমাদের মায়ের শ্রীচরণে ভক্তি থাকলেই হলো। আমরা যদি তাদের শ্রীচরণে মন রেখে আমাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারি, নিঃসন্দেহে তিনি আমাদের কৃপা করবেন। তো ঠাকুর ছিলেন, ঠাকুরের প্রসঙ্গে আবার আসি, ঠাকুর ছিলেন ওই সচ্চিদানন্দ স্বরূপ। ওই যে দর্শন করলেন, মাস্টারমশাইকে বললেন আমার শরীর থেকে সচ্চিদানন্দ বাইরে বেরিয়ে এসে রূপ ধারণ করে বলল যে আমি যুগে যুগে অবতার। তো সেই ঠাকুরকে আমরা পেয়েছি কিছুদিন আগে, কামারপুকুরে তিনি লীলা করেছেন। দেবদেবীদের লীলা দেখুন আমাদের মধ্যে নেই, এগুলো সব পৌরাণিক কাহিনী। মা কালীর বলুন, শিবের বলুন, দুর্গা বলুন, সরস্বতী বলুন, জগদ্ধাত্রী বলুন, যত দেবদেবীর নাম করবেন, এরকম জ্যান্ত আদর্শ জীবন কোথাও নেই, যে জীবন এইবারে অন্তত অন্যান্য অবতারেও নেই। এই অবতারে তার ছেলেরা যেভাবে তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করেছেন, প্রশ্ন করেছেন, দিনে রাতে দেখেছেন, তার সাথে থেকেছেন, এরকম জীবন আর পাওয়া যাবে না। এত জ্বলন্ত জীবন্ত শাশ্বত দিব্য জীবন আর পাওয়া যাবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন যেরকম, মায়ের জীবন সেরকম, স্বামী বিবেকানন্দের জীবন সেরকম। তো সেই ঠাকুরের ছত্র ছায়ায় সান্নিধ্যে আমরা এসেছি। যদি আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা বিফলে যাবে না। ঠাকুর নিজেই বলেছেন যে আমার নাম করলেই হবে, কোথাও কোথাও বলেছেন আমার চিন্তা করলেই হবে। আবার মা বলেছেন যারা নামও করতে পারে না, ভগবানের চিন্তাও করতে পারে না, তখন মা বলে দিলেন তার ছবি দেখলেই হবে। আজ পর্যন্ত কোনো অবতারের ছবি নেই। আমাদের লেটেস্ট অবতার ঠাকুরের আগে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার কিন্তু অরিজিনাল ফটো কিছু নেই। তার যারা শিষ্য ছিলেন তারা যেভাবে তাকে দর্শন করেছেন বা স্বপ্নে দেখেছেন বা শরীর থাকতে দেখেছেন, তার আঁকা ছবি আমরা দেখছি শ্রী চৈতন্য মহাপ্রভুর। ওই জন্য মাও বললেন এই যুগের মানুষ কত চালাক, অবতারের ছবিটি পর্যন্ত তুলে রেখেছে। তার হুবহু মুখের কথা, এই মৃত সঞ্জীবনী স্বরূপ এই কথামৃতের মধ্যে রয়েছে, হুবহু মুখের কথা। মা নিজে শুনে বলছেন যে শুনতে শুনতে মনে হচ্ছে যেন ঠাকুরই কথা বলছেন। তো এই অথেন্টিক জিনিসগুলো আমরা ঠাকুরের কাছ থেকে পেয়েছি। তার বাড়ি রয়েছে, তার লীলা স্থান রয়েছে, তার সাধনার স্থান রয়েছে, তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, তার ছবি রয়েছে, তার জীবন রয়েছে আমাদের সামনে। এখানে এলে যেমন মায়ের স্মরণেই আসে, সেরকম কামারপুকুর, কলকাতা যেখানে যেখানে ঠাকুর ছিলেন, বলরাম মন্দির, ঝামাপুকুর, কাশীপুর, ওইদিকে দক্ষিণেশ্বরে 30 বছর ছিলেন। আপনারা ওখানে গেলেই, যারা আমরা ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসি, দেখবেন ঠাকুরই চলে আসছেন আমাদের মধ্যে। দক্ষিণেশ্বরে পৌঁছালেই দেখবেন ঠাকুর আমাদের মধ্যে চলে আসছেন, আপনার স্মৃতিতে চলে আসছে। ঠাকুর আসছেন তো কৃপা করে। গিরিশচন্দ্র ঘোষ সুন্দর কথা বলতেন যে ঠাকুরকে মানা, ঠাকুরকে পুজো করা, ঠাকুরকে ভালোবাসা, এটা এমন কোনো কথা নয়। কিন্তু কেউ যদি একবার তাকে ভালোবেসেছে ঠাকুরকে, তাকে ভোলা খুব কঠিন। কেউ যদি ঠাকুরকে একবার দর্শন করেছে আন্তরিকভাবে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, তাহলে সেই ঠাকুরকে গিরিশচন্দ্র ঘোষ বলছেন ভোলা অতি সহজ। কারণ কি না, আপনি ভুললেও আর ওই মানুষটি আপনাকে ভুলবে না। এই এত সুন্দর মানুষকে আমরা পেয়েছি, এত সুন্দর মাকে আমরা পেয়েছি। যদি আমরা তার কাছে একবার আসতে পারি, ভক্তি ভরে একবার প্রণাম করি, একবার যদি তার দিকে ওইভাবে দৃষ্টি দিয়ে দেখি শ্রদ্ধা ভক্তির সাথে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাদেরই ছেলেদের কথা যে আমরা ভুলে গেলেও তারা আর ভুলছেন না। আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, তাদের স্মৃতিশক্তি তো আর দুর্বল নয়। তারা বলেন সাক্ষাৎ সচ্চিদানন্দ, হ্যাঁ, সেই শ্রী ভগবান, তিনি যখন আসছেন তার স্মৃতিটা থাকে অখণ্ড, তার স্মৃতিতে কিছু সরে যায় না।
তিনি কিছু ভুলে যান না। তো আমরা যদি একবারও ঠাকুরের কাছে আসি, ঠাকুরকে ভালোবাসি, তাহলে আমরা যদি এটা মনে করেও রাখি আমরা নিশ্চিন্ত ঠাকুরের কাছে গেছিলাম, ঠাকুরকে প্রণাম করেছি, ঠাকুরকে দেখেছি, আপনি আর দেখুন ঠাকুরের স্মরণ মনন থেকে বাইরে যেতে পারবেন না। আপনাকে স্মরণ মনন করতেই হবে, আর সেই করাটা ঠাকুর মাই করিয়ে নেবেন আমাদের ভেতরে থেকে। তিনি অন্তর্যামী, তিনি অন্তর্যামী, ঠাকুর অন্তর্যামী, তিনি ঈশ্বর। ঈশ্বর কাকে বলে? কথা প্রসঙ্গে আসলে আমরা অনেক পড়াশোনা করি, অনেক বেরিয়ে যাবে। ঈশ্বর কাকে বলে? যে আমরা একটু আগে উপনিষদের কথা বললাম, ব্রহ্ম তৎলক্ষ্যম উচ্যতে। এই ব্রহ্ম হলো নির্গুণ নিরাকার। ঈশ্বর কখন বলবো? তিনি যখন তার শক্তির লীলা বা শক্তির প্রকাশ করতে আসছেন এই ধরাধামে বা প্রকাশ করছেন, সেই অবস্থাটিকে বলা হয় ঈশ্বর। উপনিষদের ভাষায় বলা হয় সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য। যে সমগ্র চৈতন্য, একমাত্র চৈতন্য রয়েছে, চৈতন্য ছাড়া আর কিছু নেই, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। অদ্বৈত বেদান্তের ভাষায়, অদ্বৈত বেদান্তের ভাবে শঙ্করাচার্য বলছেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদ উক্তম গ্রন্থ কোটিভিহি, কি ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। এই আচার্য শঙ্করের কথা, শিবাবতারের কথা, তিনিও অবতার, যে একমাত্র ব্রহ্ম হচ্ছে সত্য। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদ উক্তম গ্রন্থ কোটিভি, কোটি কোটি গ্রন্থে যে কথা বলেছে ধর্মশাস্ত্রে, সেটা কি না ব্রহ্ম সত্য, আর যেটা আমরা দেখছি জগৎ, এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে নেই তা নয়, আমরা দেখছি। মিথ্যা মানে এর স্থায়িত্ব নেই, মিথ্যা মানে এর নিত্যতা নেই, এটা হচ্ছে অনিত্য। আজকে আমরা আম গাছটা দেখছি, কয়েক বছর পরে কিন্তু আম গাছটা নষ্ট হয়ে যাবে। আজকে আমরা এতজন মানুষকে দেখছি, দেখুন 50 বছর পরে ওই 2-3টি শিশুকে বাদ দিয়ে দিলে আর কেউ থাকবো না আমরা। এটা হচ্ছে মিথ্যা, এটা সত্য নয়। সত্য হচ্ছে কি না ব্রহ্ম, সেই শক্তি ঈশ্বর, তিনি হলেন সত্য। সেই ব্রহ্ম যখন ক্রিয়াশীল হন তাকে বলা হয় শক্তি। ব্রহ্ম আবার শক্তি ঠাকুরের ভাষায় অভেদ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, শক্তি ক্রিয়াশীল। সেই ক্রিয়াশীল শক্তির মধ্যে তিনখানা গুণ কাজ করে, সত্য, রজ, তম। দেখুন আমি বললাম, ঠাকুর বললেন সচ্চিদানন্দ বাইরে বেরিয়ে এসে শরীর ধারণ করে বললেন যে আমি যুগে যুগে অবতার, কিন্তু সত্যগুণের ঐশ্বর্য, ওই যে মায়া শক্তির মধ্যে তিনটে গুণ রয়েছে, সত্য, রজ, তম, তার সত্যগুণের ঐশ্বর্য হচ্ছে ঠাকুর। সেখানে সত্যগুণ ছাড়া আর কিছু নেই। একটা মূর্তি তৈরি করা হয়েছে, সেখানে গঙ্গামাটি ছাড়া আর কিছু নেই, শুধু গঙ্গামাটি দিয়ে মূর্তি তৈরি হয়েছে। আর আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আমাদের শরীরকে বলা হয় পাঞ্চভৌতিক শরীর। এর মধ্যে কি কি রয়েছে না 5টা বিষয় রয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। মানে মাটির তত্ত্ব রয়েছে, জল তত্ত্ব রয়েছে, অগ্নি তত্ত্ব রয়েছে, বায়ু তত্ত্ব রয়েছে, আকাশ তত্ত্ব রয়েছে, যেগুলো ঈশ্বর থেকে ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে একটা অন্য দিকে। সেই 5টা তত্ত্ব নিয়ে আমাদের এই শরীরটা তৈরি। ওই জন্য বলে যে পঞ্চভূতের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, যার যা তত্ত্ব রয়েছে সেই তত্ত্বে চলে যায়। আকাশ, এই শরীরের যে যতটা পরিমাণ আকাশ তত্ত্ব রয়েছে, আকাশ তত্ত্বে মিশ্রিত হয়ে যায়। যতটা বাতাস তত্ত্ব রয়েছে, বায়ু তত্ত্ব, সেটা বায়ুতে মিলিত হয়ে যায়। যতটা অগ্নি তত্ত্ব রয়েছে, দেখুন আমার শরীরে টেম্পারেচার রয়েছে, অগ্নি তত্ত্ব অগ্নি তত্ত্বে চলে যায়। শরীরে জল রয়েছে, জলের তত্ত্বে চলে যায়। আবার যেটা মৃত্তিকার তত্ত্ব রয়েছে, সেটা মৃত্তিকাতে চলে যায়। আর কি হয় না আমার মধ্যে যে জীবাত্মা রয়েছে, যে এখনো পূর্ণ হতে পারেনি, যে পরমাত্মার সাথে মিলিত হতে পারেনি, এই শরীরটাকে ত্যাগ করে ওই জীবাত্মাটা বেরিয়ে যায়। গীতাতে বলছে কি রকম না একটা ফুল যখন ফুটে গন্ধটা দেখুন দূর থেকে পাওয়া যায়। কি করে পাওয়া যায় না বাতাসে ওই গন্ধটাকে বয়ে নিয়ে আসে। ঠিক সেরকম জীবাত্মা, এই যে আমাদের সূক্ষ্ম শরীর রয়েছে, ইন্দ্রিয় রয়েছে, প্রাণ রয়েছে, মন বুদ্ধি রয়েছে, এগুলোকে সব নিয়ে জীবাত্মা এই শরীর ত্যাগ করে চলে যায়। শরীরটা শুধু পড়ে থাকে এই ঘরের মতো। এই শরীরটা একটা ঘরের মতো, কক্ষের মতন। এটাকে ত্যাগ করে চলে যেতে হয়। কিন্তু আমরা সবাই শরীর সর্বস্ব। দেখুন শরীরটাকে আমরা আমি ভাবি, কিন্তু আমার আমিটা আসলে শরীর নয়। আমিটা হচ্ছে জীবাত্মা, সে আমি করছে, তার আসল স্বরূপ হচ্ছে আবার সে পরমাত্মা। মানে আমার আমিটাই হচ্ছে ঈশ্বরের আমি।
শাস্ত্রে অনেক রকমের ব্যাখ্যা রয়েছে, অনেক সময় লাগবে সেগুলো আলোচনা করতে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমার এই ক্ষুদ্র আমিটাই আসলে ঈশ্বরের আমি। তো কতক্ষণ এই জার্নিটা চলবে এক স্টেশন থেকে এক স্টেশন, আর যতক্ষণ না আমরা আমাদের এই জীবাত্মা পরমাত্মার সাথে একীভূত হচ্ছে, যতক্ষণ না আমরা আমাদের স্বরূপকে জানতে পারছি, ততক্ষণ আমাদের এই জার্নি চলবে। একটা শরীর ছেড়ে আরেকটা শরীর, যেমন একটা প্ল্যাটফর্মকে ছেড়ে আরেকটা প্ল্যাটফর্ম, এরকম ছেড়ে ছেড়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। গন্তব্যস্থল যদি বৃন্দাবন হয়, দেখুন কয়েকশো হয়তো স্টেশন পড়বে বিষ্ণুপুর থেকে। তো সেই স্টেশনগুলো অতিক্রম না করলে তো আমি বৃন্দাবনে পৌঁছাবো না। ঠিক সেই রকমই আমার জীবাত্মা যে জার্নি শুরু করেছে এক কোষ থেকে মনোসেলুলার থেকে, সেখান থেকে ক্রমান্বয়ে সে সাধন করতে করতে বিভিন্ন কীট পতঙ্গ জীব জন্তু গাছপালা হয়ে হয়ে মানুষের পরে সাধন, তারপরে গিয়ে সে মিলিত হবে। মানে এতগুলো জন্ম অতিক্রম করে গিয়ে সে ভগবানের সাথে মিলিত হবে। এখন মানুষ জন্মটি শাস্ত্র বলছে শ্রেষ্ঠ জন্ম। যে জন্মে ভগবান লাভ হতে পারে, মানুষ যদি চেষ্টা করে, মানুষ যদি সাধন ভজন করে, তাহলে সে ভগবান লাভ করতে পারে। ঠাকুরও বলছেন, কাকেই বা বলি আর কেই বা শোনে, যে এই জীবনেই ভগবান লাভ হতে পারে সাধন ভজন করলে। কিন্তু মানুষ তো শোনবার নয়, আপনারা তো জানেন, কেউ কথা শুনতে চায় না। আমার সৌভাগ্য যে আপনারা ডেকেছেন আমার কথা শোনার জন্য। যদিও আমার কথা নয়, আমি যেগুলো কথা বলছি ঠাকুর মায়ের কথাই বলছি, শাস্ত্রের কথাই বলছি। আমার কথা হলেও আপনারা শুনতেন না, কেউ শুনবে না। তো আমি ঠাকুর মায়া স্বামীজির কথা বলছি আর শাস্ত্রের কথা বলছি, তাই আপনারা শুনছেন বা আপনাদের ভালো লাগছে। তো আমাদের জার্নি শেষ হবে ওই আমাদের যেটা উদ্দেশ্য, ভগবানের কাছে যখন আমরা গিয়ে পৌঁছাবো, ঈশ্বরের কাছে যখন গিয়ে আমরা পৌঁছাবো, তখন গিয়ে আমাদের জীবনের জার্নিটা শেষ হবে। তার জন্য কয়েক জীবন লাগবে। গীতাতেও বলছেন শ্রী ভগবান, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। সেই জ্ঞানটি যে আমি ব্রহ্ম, আমি পরমাত্মা, আমি ঈশ্বর, এটা বহু জন্মের পরে ভগবান এই জ্ঞানটি আমাদেরকে দেন, কৃপা করে দেন। তার কৃপাতে সেটা হয়। তার জন্য আমাদের সাধন করার প্রয়োজন। ঠাকুরও বলেছেন সাধন না করলে হবে না। স্বামীজিও বলছেন, ঠাকুর আমাদের সাধন করতে বলেছেন। তো সেখানে সাধনটা কি সাধারণ মানুষের জন্য? আমরা তো দেখলাম যে শ্রীরামকৃষ্ণ হলেন সেই অখণ্ড সচ্চিদানন্দ। তিনি তার মুখ দিয়ে কথা বললেন, কথা বলে আমাদের জানিয়ে দিয়ে গেলেন সেই অখণ্ড সচ্চিদানন্দ যে শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এখানে অবতীর্ণ হয়েছে। একদিন পঞ্চবটিতে, আপনারা যারা দক্ষিণেশ্বরে গেছেন নিশ্চয়ই পঞ্চবটি ঝাউতলার নাম শুনেছেন, বেলতলার নাম শুনেছেন। ঠাকুর মাস্টারমশাইকে নিয়ে ঝাউতলায় গেছেন, প্রায় সন্ধ্যের দিক। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, দেখো আমি ঈশ্বর, আমি অবতার মানুষ হয়ে এসেছি। কে বিশ্বাস করবে? মাস্টারমশাই বিশ্বাস করেছেন। তিনি তার পার্ষদ, তিনি তার গৃহী পার্ষদ, তিনি বিশ্বাস করছেন, তিনি জানেন, তাই তিনি সেগুলো আমাদের জন্য রেখে গেছেন। সেই সম্পদগুলো আজকে আমরা সেগুলোকে চিন্তা করছি, অনুশীলন করছি, ভাবছি। তো ঠাকুর হলেন সাক্ষাৎ অবতার, সাক্ষাৎ ঈশ্বর। তিনি মানুষ রূপ ধারণ করে এসেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তার জীবন আপনাদের হয়তো অল্প বিস্তর জানা রয়েছে, তার খুব বৃহৎ জীবন রয়েছে। লীলা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রয়েছে। তারই পার্ষদ স্বামী শারদানন্দজি পুঙ্খানুপুঙ্খ রূপে তার জীবন এবং তার সাধন, তার আদর্শ সব সেখানে বর্ণনা করে গেছেন। তো সেই ঈশ্বর, সেই অবতার, তিনি মানুষ হয়ে আমাদের কাছে কিছুদিন আগেই এসেছেন, আমাদের মধ্যে লীলা করে গেছেন এবং আমাদের চলার পথের যেটি নিদান, কিভাবে আমাদের জীবনের পথে চলতে হবে, সে সব বলে গেছেন। বিশেষ করে কথামৃতে বলে গেছেন তিনি যে সাধারণ মানুষকে কিভাবে চলতে হবে। অবতার তো তাই আসেন, তিনি তো কোনো রসগোল্লা খেতে আসেন না, তিনি তার জীবন দিয়ে মানুষকে তার পথে, ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার জন্য তারা আসেন। তো ঠাকুর কথামৃতেই বলছেন যে আমরা এত রকমের মানুষ দেখি, বিভিন্ন রকমের মানুষ। তো ঠাকুরের ভাষায় তিনি 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। এক হচ্ছে নিত্য জীব, এক হচ্ছে মুক্ত জীব, তৃতীয় হচ্ছে মুমুক্ষু জীব, আর চতুর্থ হচ্ছে বদ্ধ জীব। এখন আমরা কোথায় আছি, আমরা ঠাকুরের কথা আলোচনা করলে বুঝতে পারবেন। প্রথমে ঠাকুর বলছেন বদ্ধ জীব। বদ্ধ জীব কারা? না, ঠাকুর বলছেন যারা বিষয় নিয়ে রয়েছে, সংসারের কর্ম নিয়ে রয়েছে, আর যারা ভুলেও ভগবানের চিন্তা করে না,
অনেকে দেখবেন রাস্তায় যেতে যেতেও মা কালীর মন্দির দেখলে আবার মাথায় হাতটা লাগায়, তাই না? তো ঠাকুর বলছেন বদ্ধজীব যারা, তারা ভুলেও ভগবানের নাম করে না। তারা কি নিয়ে রয়েছে? ওই বিষয় নিয়ে রয়েছে। ঠাকুরের ভাষায় বললে আপনাদের বয়স হয়েছে, কাম কাঞ্চন নিয়ে তারা রয়েছে, যেটি জগতের দুটি একমাত্র ভোগ্য বস্তু, সেই বস্তুগুলিকে নিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করছে। কাম আর কাঞ্চন বিষয় ভোগ তারা করছে, তারা ভুলেও ভগবানের নাম করে না। ঠাকুর বলছেন যদি বা সময় পায় তাহলে তারা আবোল তাবোল বকে। কি করে ঠিক কথা বলবে? কেননা বিষয় নিয়ে রয়েছে। তো যে মাছের ব্যবসা করে মাছের কথা বলবে, যে ডাক্তার সে রোগী আর ওষুধের কথা বলবে, যে উকিল সে মকদ্দমার কথা বলবে, কি আর যে ফিজিক্সের প্রফেসর সে ফিজিক্সের কথা বলবে। তো জগৎটা এরকম করে চলছে। আমি বললাম না, কেউ মানুষের পিছনে দৌড়াচ্ছে। যে ধরুন পশু চিকিৎসক, সে গরুর কথা বলবে, ছাগলের কথা বলবে, কুকুরের কথা বলবে। তো জগৎটা এরকম করে চলছে। বিষয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে, বিষয়টাই তাদের লক্ষ্য। আর বিষয় ভোগ করতে গিয়ে ওর মধ্য দিয়ে তারা কিছু অর্থ রোজগার করছে, আর কিছুই নয়। ওই আলিজানের কথা বললাম না, যেন আমার দেশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকরা আমার শরীরটাকে বয়ে নিয়ে যায়। আরেকটা রয়েছে যে যখন আমার শরীর নিয়ে যাওয়া হবে ক্রিমেশনের জন্য, আমার যত সম্পত্তি রয়েছে তার অধিকাংশটা যেন ছড়িয়ে দেওয়া হয়। সবাই ছড়িয়ে ছড়িয়ে যাবে আর আমার শরীরটা এগিয়ে যাবে। তাৎপর্য কি না, আমি দেখো সারা জীবনে এত কিছু করে এত আমি অর্থ সংগ্রহ করলাম, কিন্তু আমি কিছু নিয়ে যেতে পারছি না। আমার নিয়ে যাওয়ার কোনো ক্ষমতাও নেই, আর কেউ আমাকে দেবেও না। আমি ওই জন্য তোমাদের জন্যই রেখে গেলাম যে আমার কিছু নয়। আমি আমার বীরত্ব প্রকাশ করেছি, এখন এই অরিত্য জিনিস আমি এখানে ছেড়ে গেলাম। আমার কোনো ক্ষমতাই নেই, আমি নিয়ে যেতে পারি না এটা। কিন্তু সাধারণ মানুষ তো সেটা বোঝে না। সে তার ছেলের জন্য করে, নাতির জন্য করে, তার উপরে কিছু করে রেখে যেতে চায়, যে যাতে তাদের কষ্ট না হয়। তারা যে কি করে শেষ করবে সেটা তার জানা নেই, জানা নেই। কিন্তু তার জীবন দিয়ে বিষয়কে ঘেটে তার পুরো জীবনটাকে ছাড়খাড় করে দিল। তার সময় ছিল, তার সুযোগ ছিল, সে যদি চাইতো ভগবানকে ডাকতে পারত, ভগবানের কাছে আসতে পারত, সে ভগবানের ভক্তি লাভ করতে পারত, কিন্তু তার রুচি নেই। ঠাকুর বললেন যে আবোল তাবোল বকে। আর কি বললেন না, সময় কাটে না দেখে তাস খেলে। এখন তাস না খেলে মোবাইল দেখে, মোবাইলে তাস খেলছে। এখন আপনাদের মধ্যেও দেখুন না, মোবাইল ছাড়া আপনারা কেউ রয়েছেন? বলুন তো, হাত তুলুন তো যে আমি মোবাইল ছাড়া রয়েছি। এখন উনি বললেন আমি আছি, হয়তো ওনার পকেটে বা খুঁটে নেই, ওনার ছেলের বা ওনার স্বামী বা ওনার দাদা বা ওনার আত্মীয়ের মোবাইলটা কি ব্যবহার উনি করেন না? দেখতে পেলেন? তাহলে আমরা কি করছি আর ওইটা নিয়ে আমরা কতটা সময় কাটাই সেটা আপনারা জানেন। অন্তত এই বয়সেও আপনারা মোবাইল যুগে জন্ম নেননি, মোবাইল যুগে আপনারা জন্ম নেননি। আজকের ছেলে মেয়ে তো মোবাইলের দিনে জন্ম নিচ্ছে, আপনারা সেই যুগে জন্ম নেননি। আপনাদের জীবনে 30 বছর 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আপনারা মোবাইল দেখছেন। এখন আপনারা দেখুন মোবাইল উপরে কতটা আপনারা আসক্ত হয়ে পড়েছেন। মোবাইল ছাড়া দেখুন চলছে না। এখন আপনারা মোবাইল ব্যবহার করবেন কি করবেন না, বা কিভাবে ব্যবহার করবেন, ওটা আমার বলার বিষয় নয়। আমি ঠাকুরের কথা বলতে গিয়ে বলছি, যারা বদ্ধজীব তারা কিভাবে নিজেদের সময়টাকে ব্যয় করে দেয়। কিন্তু তারা চাইলে ভগবানকে ডাকতে পারত, চাইলে তারা ভগবানের কাছে যেতে পারত, তারা চাইলে ভগবানের ভক্তি লাভ করতে পারত, কিন্তু তারা করছে না। তারা ভুলেও ভগবানের কাছে আসছে না। ঠাকুর বলছেন এই মানুষগুলিকে তারা হচ্ছে বদ্ধজীব। তারপরে বলছেন কিনা মুমুক্ষুজীব। দেখুন বলার পরেও মোবাইল বাজছে। এখন বলুন আপনাদের অবস্থাটা। তাহলে আমাদের তো বলতে ভালো লাগে না, তাই না? আপনারা নিজেদের কথা ভাবুন এখন। তাহলে আমি এখানেই শেষ করে দিই আজকে, কেননা আপনারা আমাকে তো কোঅপারেট করছেন না। আপনারা আমাকে ডেকেছেন, আপনাদের স্মরণও করিয়ে দেওয়া হলো। এখন বলুন, হয় ওই দলেতেই চলে গেলেন, আপনারা বদ্ধজীবের দলেই চলে গেলেন, আবোল তাবোল বকছেন, মোবাইল ঘাঁটছেন,
অন্য চিন্তা করছেন, এত সুন্দর জায়গাতে এসে মায়ের কাছে এসে সাধু রয়েছে, সে তার সময় ব্যয় করে এখানে এসেছে মাতৃমন্দির থেকে অর্ধেকটা দিন। আমার জীবনের মূল্য রয়েছে, তাই না আমি ঘর ছেড়ে বেরিয়েছি। আমি শান্তনুর ভালোবাসায় পড়ে এসেছি, সে ঠাকুরকে ভালোবাসে বলে। আমি তো শান্তনুর কাছে কিছু চাইনি। যাক, আমি যাচ্ছি এখন মুমুক্ষু জীবে, আপনারা যা পারেন করুন। এসেছি যখন বলতে হবে, কেন নইলে আবার শান্তনু গাড়ি ভাড়া দেবে না। তো মুমুক্ষু জীব কাদেরকে বলা হয় না? যারা ভগবানের নাম করে, যারা ভগবানকে চায়, যারা ভগবানকে ভালোবাসতে চায়, ভগবানকে পেতে চায়, ভগবানের কথা শুনতে যাদের ভালো লাগে, ঠাকুর বললেন এরা হচ্ছে মুমুক্ষু জীব। এদের মধ্যে ঠাকুর বলছেন দু একজনা ভগবানকে ডাকতে ডাকতে, ভগবানের সাধন করতে করতে মুক্ত হয়ে যায়, মানে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়, বা আমরা ভগবানের দর্শন পাই, বা আমরা আমাদের স্বরূপকে উপলব্ধি করতে পারি। তারা হলো মুমুক্ষু জীব। আর এক শ্রেণীর জীব রয়েছে, ঠাকুর বলছেন নিত্য জীব। তারা কখনোই সংসারে বদ্ধ হয় না। ঠাকুর বলছেন যেমন নারদ, সুখদেবাদি, এরা সব ঋষি মুনি যারা ছিলেন, তারা জন্মে জন্মে ঈশ্বরের জ্ঞান নিয়ে আসেন, আবার চলে যান। যেমন স্বামী বিবেকানন্দ, যেমন স্বামী ব্রহ্মানন্দ, এই সব ধরনের মানুষ, তারা কখনোই সংসারে বদ্ধ হয় না। আসতে তো হবে সংসারে, আমরা মানুষ যেহেতু। কোনো গাছ থেকে তো আমাদের জন্ম হবে না, কোনো আকাশ থেকে তো আমাদের জন্ম হবে না, মাটি খুঁড়ে তো আমরা বেরোবো না। আমরা মানুষ যেহেতু সংসারে আসছি। কিন্তু ঠাকুর বলছেন যারা নিত্য জীব, তাদের ঈশ্বরের জ্ঞানটা জন্মে জন্মে অটুট থাকে। এরা হলো নিত্য জীব। এই চার ধরনের জীব ঠাকুর বলেছেন। এখন ভগবানের পথে আমরা এগোবো কি করে? ভগবান এসেছেন, আমাদের কিভাবে পথ দেখাচ্ছেন, সেই প্রশ্নও ঠাকুর করেছেন। যদি কেউ আপনারা কথামৃত পড়ে থাকেন, দেখতে পাবেন শুরুর দিকেই রয়েছে যে ঈশ্বরে কি করে মন হয়। কি সুন্দর প্রশ্ন! যারা ভগবানকে ভালোবাসতে চায়, জানতে চায়, ভগবানের কাছে আসতে চায়, এটা তাদের কাছে একটা প্রথম প্রশ্ন যে আপনারা তো বলছেন ভগবানের মন দিতে হবে, সংসার থেকে মনকে নিয়ে এসে ভগবানকে দিতে হবে, তাহলে সেটা করব কি করে, কি উপায়, তার উপায়টা কি? তখন ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম গুণগান আর প্রার্থনা করতে হয়, আর মাঝে মাঝে নির্জনে যেতে হয়। নির্জনে গিয়ে ঈশ্বরের চিন্তা করতে হয়। আমাদের কি হয়, যদিও বা আমরা একটু আশ্রমে বা নির্জনে যাই, ওই মোবাইলটাই সাথে করে নিয়ে যায়, আপনাকে নির্জনে থাকতে দেয় না। তো যাই হোক, ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনে যেতে হয়। নির্জনে গিয়ে ঈশ্বরের চিন্তা করতে হয়, আর কি সৎ সঙ্গ করতে হয়। এই যে আপনারা আজকে এসেছেন, ভগবানের কথা শুনছেন, পরস্পরে হয়তো দুটো কথা বলছেন, গান হচ্ছে, এই সৎ সঙ্গ করতে হয় ঠাকুর বলছেন। আর কি না, সদসৎ বিচার করতে হয়, কোনটা ভালো না কোনটা মন্দ। আবার বিচার করলেও হবে না, ঠাকুর বলছেন বিচার করে যেটা তুমি মনে করছো ভালো, সেটাকে জীবনে নিতে হয়। বিচার দেখুন আমরা প্রত্যেকেই করি জীবনে চলতে গিয়ে, কিন্তু আমরা কজন নিতে পারি? আপনাদের বললেই আপনারা বুঝতে পারবেন, দুধ পান করা ভালো না দারু পান করা ভালো। একটা বাচ্চা ছিল বলে দেবে, ওই যে দাঁত নাক কি নখ কাটছেন, দাঁতে ও বলে দেবে কোনটা ভালো। ও বলে দেবে যে দুধ পান করা ভালো, কখনোই বলবে না দারু পান করা ভালো। কিন্তু সমাজে কি চলছে, যে দারু পান করছে তাকেও যদি আমি প্রশ্ন করি, ভাই দুধ পান করা ভালো না দারু পান করা ভালো, কোনটা ঠিক, সেও বলে দেবে দুধ পান করা ভালো। তাহলে বিচার করলে হবে না, ঠাকুর বলছেন যে বিচার করে যেটা ভালো সেটাকে নিতে হবে। আবার আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা বিপদে পড়ে যাবেন। দেখুন, সত্য বলা ভালো না মিথ্যে বলা ভালো? ও বাচ্চাটি বলে দেবে, আপনাদের তো কথাই ছেড়ে দিচ্ছি। আর আমরা প্রত্যেকেই দ্বিতীয় ভাগে পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সদা সত্য কথা বলিবে। আমরা জানি, বিচারও করলাম, সত্য কথা বলা ভালো। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, সব নীরব থাকবেন। এইটা ধর্ম নয়, এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে যেখানে সত্য রয়েছে, যেখানে ত্যাগ রয়েছে, যেখানে ব্রহ্মচর্য জীবন রয়েছে, যেখানে সেবা রয়েছে, যেখানে ঈশ্বর বুদ্ধি রয়েছে, সেখানে হচ্ছে ধর্ম। এরকম আমরা একটা জোট পাঠ করলাম, এটা মন্দ নয় আমি বলছি, এটা ভালো, এটা আমাদের করতে হবে। বদ্ধ জীব থেকে সে মুমুক্ষু জীবে যাবে কি করে?
তাকে তো করতেই হবে। কিন্তু যারা আমরা এখানে এসেছি, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 20 বছর, তারাও মুখে বলছে সত্য কথা বলা ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন সত্য কথা কলির তপস্যা। যখন প্রশ্ন করা হয় নীরব, এটা ধর্ম নয়, এটা হচ্ছে চালাকি, এটা হচ্ছে কপটতা। আর চালাকির দ্বারা স্বামীজি বলছেন কোনো মহৎ কাজ হয় না। আপনারা সত্য কথা বলবেন কি বলবেন না, ওটা আমি বলতে আমার বিষয়ই নয়। ঠাকুর বলেছেন সত্য কথা কলির তপস্যা। এখন আপনারা কি করবেন দেখুন। মা বলেছেন যে সত্যকে আশ্রয় করে থাকে, যে সত্য কথা বলে, কি সুন্দর কথা, সে ভগবানের কোলে শুয়ে রয়েছে। কি ভগবান ভগবান আপনারা করছেন, কোথায় ভগবানকে খুঁজতে যাচ্ছেন? সত্য কথা বলতে কোনো ভগবানের কাছে ধরে যেতে হবে না। এই সুরেশ্বর সেনের বাড়িতে আসতে হবে না, মৃন্ময়ী ছিন্নমস্তা সর্বমঙ্গলায় যেতে হবে না, আর বৃন্দাবন পুরী বেলুড়মঠ যেতে হবে না। ঠাকুরের কথাতে কোথাও লেখা নেই, শুধু ঠাকুর বলে গেলেন সত্য কথা কলির তপস্যা। আর মা সেটাতে সাপোর্ট দিলেন, যে সত্য কথা বলেন তিনি ভগবানের কোলে শুয়ে থাকেন। এখন আপনারা দেখুন ভগবান লাভ করতে গিয়ে কি করবেন, আপনারা ভাববেন। আরেকটি তপস্যার কথা ঠাকুর বলেছেন, সেটি হচ্ছে কলিযুগে ভক্তিযোগ। কি না, নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগ যেমন আমাদের ভাগবতে রয়েছে নবদা ভক্তির কথা, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই 9 প্রকারে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। আর ঠাকুর সেক্ষেত্রে আরো কমিয়ে দিলেন, বললেন তার নাম গুণগান আর প্রার্থনা শুধু অনুরাগের সাথে, আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ভগবানের নাম করতে হবে, আর তার কাছে প্রার্থনা করতে হবে। বিষয় প্রার্থনা নয়, বিষয় প্রার্থনা করলেও ভগবান পূরণ করবেন, আমরা তার সন্তান। কিন্তু যারা আমরা ভক্ত, আমাদের তার কাছে ভক্তি, বিশ্বাস, বিবেক, বৈরাগ্য এইসবই প্রার্থনা করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। অন্তত এই দুটো কথা প্রসঙ্গে আমি বললাম। আমি ভালো কথা বলতেই এসেছি, ঠাকুরের কথা বলতেই এসেছি। সারা কথামৃত ঘেঁটে আমরা দেখেছি কলিযুগের জন্য ঠাকুর এই দুটো কথাই বলে গেছেন। কলিযুগ এই শব্দটাকে রেখে সত্য কথা কলির তপস্যা আর কলিযুগে ভক্তিযোগ। অনেক বড় শ্লোকাকারে কিছু বলেননি, কোন সংস্কৃতেও বলেননি যে আমাদের টিকা টিপ্পণী ভাষ্য লাগবে আরো কোনো আচার্যের কাছ থেকে, ইংরাজি শব্দও বলেননি। তো আমাদের নিজেদের মেঠো শব্দে বাংলা ভাষায় আমাদেরকে ঠাকুর বলে গেছেন সত্য কথা কলির তপস্যা। 3টে শব্দ দেখুন, ওই 3টে শব্দ সাধন করলেই মা বললেন সে ভগবানের কোলে শুয়ে রয়েছে। আর কি না, কলিযুগে ভক্তিযোগ, 2টো শব্দ, কলিযুগে ভক্তিযোগ। সেই ভক্তিযোগটা কি না, ভগবানের নাম গুণগান করা আর প্রার্থনা করা। অতি সহজ, কিন্তু আন্তরিক করতে হবে। আমাদের কি হয়, ঠাকুর বলছেন বা শাস্ত্রও বলছেন, ওই যে অপ্রমত্তেন বেদ্ধব্যম সর্বতন্ময় ভবেৎ, উপনিষদের যে শ্লোক বললাম, অপ্রমত্তেন মানে অন্যদিকে মন দিলে হবে না। গীতাতেও রয়েছে অনন্য চেতা সততম যোগান স্মরতি নিত্যসহ তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। যে অনন্য চেতা হয়ে, অন্য চেতা হলে হবে না। অন্য চেতা মানে অন্য বিষয়ে মন দিয়ে ভগবানকে ডাকলে হবে না, অনন্য চেতা হতে হবে। যে শুধুমাত্র ভগবানকে ডাকে সমস্ত মন দিয়ে, তার কাছে আমি সুলভ, তার নিজের মুখের কথা, তার কাছে আমি সুলভ। সেই নিত্যযুক্ত যোগীর কাছে যে সর্বদা আমাকে স্মরণ করে। গীতার ৮ অধ্যায়ে সব রকমের যোগ ভগবান শোনালেন অর্জুনকে। তারপরে তিনি শেষ অধ্যায়ের শেষের দিকে গিয়ে বলছেন সর্বগুহ্যতমম ভূয়ঃ শৃণুমে পরমং বচঃ। সবচেয়ে গুহ্যতম গোপনীয় শব্দটা, কথাটা তোমাকে আমি পুনরায় বলছি। আগে বলা হয়ে গেছে, যে কথাটা বললাম এটা ৮ম অধ্যায়ে রয়েছে। তিনি ৮ অধ্যায়ে গিয়ে বলছেন আর কি না, ইষ্ট শিবে দৃঢ়মিতে, তুমি আমার প্রিয় হও তাই আমি বলছি, তোমার হিতের জন্য বক্ষ্যামিতে হিতম, তোমার হিতের জন্য আমি এই কথাটা বলছি। কি না, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈশ্বসী সত্যম তে প্রতিজানে প্রিয়সিনী। তুমি যদি এই 4টে জিনিস করতে পারো তাহলে মামে বৈশ্বসী, মাম এব এশ্বসী, তুমি আমাকেই প্রাপ্ত হবে। প্রতিজানে প্রিয়সিনী, তুমি আমার প্রিয়, তুমি আমার সখা।
তাই প্রতিজানে মানে আমি প্রতিজ্ঞা করে বলছি। ভগবানের আবার কিসের প্রতিজ্ঞা করার প্রয়োজন রয়েছে? তিনি তো সর্বদাই সত্য কথা বলেন, তিনি তো সত্যস্বর ভগবান না। কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য ভগবান এই কথাটা বললেন, প্রতিজানে প্রিয় শিব, তুমি আমার প্রিয় হও। তাই আমি প্রতিজ্ঞা করে বলছি, যদি মনমনা ভাব, মদ ভক্ত, মদ যাজি, মাম নমস্কুর, এই চারটে সাধন করতে পারো, তুমি আমাকে প্রাপ্ত হবে। মনমনা ভাব মানে আমার যদি তুমি ভাবনা ভাবো, আমার চিন্তা করো, আমার রূপের হতে পারে, আমার গুণের হতে পারে, আমার কথার হতে পারে, আমার লীলার হতে পারে, মনমনা ভাব। মদ ভক্ত মানে তুমি যদি আমাকে ভালোবাসো, আমার প্রিয়, আমাকে প্রিয় করো তুমি, তাহলে হতে পারে। মদ যাজি, যদি তুমি আমার পুজো করো। আর মাম নমস্কুর, যদি তুমি আমাকে প্রণাম করো, নমস্কার করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তার স্মরণ মনন করা, তার নাম করা, তাকে ভালোবাসা, ভক্তি করা। ঠাকুর যে কথা বলছেন, আমাদের জীবনের উদ্দেশ্য যেমন ঈশ্বর লাভ, একই কথা ঠাকুর বলছেন ভক্তি লাভ, ভগবানকে ভালোবাসা, এটি আমাদের জীবনের উদ্দেশ্য। তো সেইগুলি করতে গেলে তার চিন্তা ভাবনা করতে হবে, নাম নিতে হবে, স্মরণ মনন করতে হবে, তাকে ভালোবাসতে হবে। মদ যাজি, তাকে পুজো করতে হবে। মাম নমস্কুর, তাকে প্রণাম করতে হবে। যদি আমরা করতে পারি তো আমরা তাকেই লাভ করব। তার পরের শ্লোকই রয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মুক্তির তুমি কোনো ব্যস্ত হয়েও না তার জন্য, ও তুমি মুক্তি প্রাপ্ত হবে। সবচেয়ে গোপনীয় যে কথা, সব কিছু ছেড়ে ছুড়ে একমাত্র তুমি আমার শরণ নাও। ঠাকুর বললেন, একটা বয়স হয়ে গেলে দুই হাত দিয়ে তাকে ধরতে হবে, আশ্রয় করতে হবে। প্রথমে সংসার জীবনে এক হাতে ভগবানকে ধরে আর এক হাতে ঈশ্বরকে নিয়ে চলা, মানে ঈশ্বরেরও আরাধনা করতে হবে, আবার ঈশ্বরের সংসার জেনে সাধনও করতে হবে। এই চলতে চলতে একটা বয়সের পরে, যেমন বললাম মানব প্রস্থে 50-55 পরে ঠাকুর বলছেন, তখন সময় হয়েছে দুই হাত দিয়ে ভগবানকে আশ্রয় করো, ভগবানকেই একমাত্র নিজের জীবনের যথা সর্বস্ব করো। তাহলে কি হবে? ভগবান শেষ সময়েও তোমার কাছে হাজির হবেন, তুমিও তাকে স্মরণ মনন করতে করতে শরীর ছাড়বে, তাহলে তোমার ভগবানই গতি হবে। অন্তকালে চমামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যহ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে মানে মৃত্যুর সময় ভগবান বলছেন গীতাতে, যে আমাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে, কোনো সংশয় নেই সে আমাকেই প্রাপ্ত হবে। কিন্তু তার জন্যে ঠাকুরও বলছেন, মাও বলছেন, সমস্ত ধর্মগুরুরা বলছেন, শুরু করতে হবে অনেক আগের থেকে, না হলে ওই পাখিটার মতন হবে। রাধাকৃষ্ণ শেখানো হলো, সে বলছেও, খাবার দিচ্ছেন, বল রাধাকৃষ্ণ বলছে, বেড়াল যখন এসে ধরে ক্যাঁ ক্যাঁ করতে থাকে, তখন কি হবে? সারা জীবন যদি ভগবানের স্মরণ মনন না করেন, তখন হয় নাতির মুখ মনে পড়বে, বা মাছের ব্যবসা করছিলেন মাছের কথা মনে পড়বে, বা ডাক্তারি করছিলেন তো কোনো রোগের কথা মনে পড়বে, বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, প্রফেসরি করেছেন তো সেই সব বিষয় ইকুয়েশন চলে আসবে, বা আপনি ধরুন কোন একজন পাইলট ফ্লাইট চালিয়েছেন সারা জীবন, তখন উড়তেই থাকবে। এই সব বিষয়গুলো তখন শেষের দিনে চলে আসবে। তার জন্য ঠাকুর বলছেন, সাধু সাবধান, মানে ভক্তেরা সাবধান। যদি আপনারা আন্তরিক, মানে আমরা, আপনারা মানে আমরা, যদি আমরা ভগবানের প্রতি আন্তরিক না হই, ভগবানকে যদি আমরা আমাদের জীবনের যথাসর্বস্ব না করতে পারি, তাহলে আমরা ভুল করব। আবার আমাদের জন্ম হবে, আবার এই রকম দুঃখের মধ্য দিয়ে জীবন কাটবে, আবার আমাদের সংসার যাত্রা নির্বাহ হবে, আবার মৃত্যু হবে, আবার জন্ম হবে। আমাদের শাস্ত্র বলছে এরকমই হবে। কিন্তু যদি একটুখানি চৈতন্য হয়েছে, শুভ বুদ্ধি এসেছে, ভালো হবার ইচ্ছা জেগেছে, তখন ঠাকুর বলছেন তাহলে ভগবানকেই একমাত্র নিজেদের আশ্রয় করতে হবে। না হলে কি হবে? দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। এখন যদি আমরা উঠে পড়ে লাগি, ভালো চিকিৎসকের যদি আমরা আশ্রয় নিই, আর তার কথা মতো যদি আমরা ওষুধ খাই, তাহলে হয়তো রোগ সারলেও সারতে পারে। কেননা ঠাকুর হলেন আমাদের ভবরোগ বৈদ্য, তিনি সর্ববৃহৎ সর্ব উত্তম চিকিৎসক। তার যদি আমরা সহায়তা নিই, আমি যেহেতু ঠাকুরের আশ্রয়ে আছি বলে ঠাকুরের কথা বলছি, মানে যে কোনো শ্রী ভগবানের আশ্রয় নিলেই হবে।
যে কোনো ভগবানের আশ্রয় নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি তাহলে লাভবান হব, না হলে কিন্তু আমাদের জীবনটা যদি ভগবানের কাছে না আসি তাহলে তো বিফলে যাবেই যাবে। আর যদি ভগবানের কাছে এসেও আন্তরিক না হয় তাহলে আমাদের দেরি হয়ে যাবে। এই জন্ম মৃত্যু এই চক্রের মধ্যে দিয়েই আমাদের জীবন কাটবে। ঠোকাঠুকি খেতে খেতে যখন একটু বেশি বৈরাগ্য হবে, আমাদের বেশি চৈতন্য হবে, তখন আমরা হয়তো একটু ভগবানের দিকে আরো বেশি করে এগিয়ে যাব। সময় অনেক হয়ে গেছে, আমাকে অনেকটা রাস্তা আবার ফিরতে হবে। আপনাদের সকলকে আমি আমার শুভেচ্ছা নমস্কার জানাই। আপনারা এতক্ষণ ধরে শুনলেন ঠাকুরের কথা, ভগবানের কথা, শাস্ত্রের কথা, ভালো কথা শুনলেন। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা তারা আমাদেরকে শক্তি দিন, আমাদের মনে সেই শুভ বুদ্ধি দিন, চৈতন্য দিন, যেন আমরা আমাদের যে বাকি জীবনটা রয়েছে ভগবানকে নিয়ে আমরা কাটাতে পারি। সংসারে তো থাকতেই হবে, সংসারের কাজও করতে হবে। সংসারের কাজকে ঈশ্বরের কাজ জেনে আর সংসারে যে সমস্ত মানুষজন রয়েছে বা জীবজন্তু রয়েছে তারা ঈশ্বরের এক একটি রূপ জেনে তাদের সাথে যদি সেভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রভূত কল্যাণ। আর তার জন্য আমাদের চেষ্টাও করতে হবে। ঠাকুর মা সবাই বলেওছেন যে কিভাবে সাধারণ মানুষ থাকবে না দাসীর মতো। দাসী যেমন অপরের বাড়িতে দাসী বৃত্তি করে, কিন্তু তার বাড়ির গ্রামেতে রয়েছে, তার ছেলে রয়েছে। দাসীর কি হয় না, গরিবের ছেলেকে তার নিজের ছেলের মতন মানুষ করে, কিন্তু মানুষ করলেও তার নিজের ছেলে গ্রামে রয়েছে, সেই রাম সেই হরি কি করছে কি খাচ্ছে তার দিকেই মনটা পড়ে থাকে। তো ঠাকুর বলছেন ঠিক সেই রকম করে সংসারেতে থেকে ভগবানের দিকে মন রেখে যদি আমরা সংসার যাত্রা নির্বাহ করতে পারি আমাদের কল্যাণ, তারাও আমাদের কৃপা করবেন। আর এটা করা সম্ভব ঠাকুর বলছেন। কারোর যদি পিঠে ফোড়া হয় ঠাকুর বলছেন যন্ত্রণা অনুভব তো সর্বদা হয়, কিন্তু তা বলে কি সংসারের কাজকর্ম আমরা বন্ধ রাখি? আমরা সংসারের কাজকর্ম করি, পিঠে খানিকটা মন থাকে আর কিছু মন থাকে আমাদের কাজে। তো ঠাকুর সেরকম করে বলছেন অভ্যাস করতে হবে, অভ্যাস যোগ অভ্যাস করলে হয়, একথাও ঠাকুর বলছেন। ভগবানের মন রেখে ভগবানের মন দিয়ে ভগবানের নাম করতে করতে তাকে স্মরণ করতে করতে যদি আমরা সংসারের কাজ করতে পারি, সংসারে থাকতে পারি, তাহলে আমাদের কল্যাণ। আমরা সংসারে আছি, আমাদের করতেও হবে, আর তো অন্য কোনো রাস্তাও নেই। তো ঠাকুরকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে, যার যা ইষ্ট তাকে স্মরণ করে যদি আমরা সংসারে থাকতে পারি, আর সংসারের সবকিছুই আপনার ইষ্টেরই এক একটি রূপ, কর্মটাও তারই কর্ম, এইভাবে যদি করতে পারি তাহলে সেটা পুজো হয়ে যায়। গীতাতেও বলেছে, প্রসঙ্গ চলে এলে বেড়ে যায়। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষ মদ অর্পণম। তুমি সংসারে থেকে যা কিছু করছো, হ্যাঁ, তো সবটাই তুমি আমার উদ্দেশ্য করো, আমাকে অর্পণ করো, ফল আমাকে অর্পণ করো, তাহলে সেটা পুজো হয়ে যাবে। তো আপনারা সত্যি ভালো মানুষ, বিষ্ণুপুরের মানুষ। এখানে ঠাকুর এসেছেন, মা এসেছেন, ঠাকুরের এখানে এসেছেন আর বলা হলো না, আবার প্রসঙ্গে চলে গেলে সময় চলে যাবে। স্বামীজিও এসেছেন, এমন বর্ণনাও রয়েছেন, মা রয়েছেন, মা বলেছেন নিজের মুখে। তো ঠাকুর মা স্বামীজি এখানে এসেছেন, এই যুগের অবতার সাক্ষাৎ ঈশ্বর, সেই জায়গার সেই মাটির মানুষ আপনারা সেখানে বিচরণ করছেন। মা এখানে এসেছেন, এটা মা যখন ছিলেন তখন এটা গৃহ ছিল, ঘর ছিল, এখন এটা মন্দির। তো মা এসেছেন, কালে আরো কত কি হবে আমরা জানি না, ভবিষ্যতে অনেক কিছুই হবে এখানে। তো সেই সব জায়গার মানুষ আপনারাও স্মরণ মরণ করছেন ঠাকুর মাকে, আরো করুন। তারাও আমাদেরকে ক্ষমতা দিন যেন আমরা সর্বদা তাদেরকে নিয়ে চলতে পারি, ভগবানকে নিয়ে চলতে পারি। তাদের কাছে এই প্রার্থনা, এবং তাদের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, এবং অন্তিমে যেন আমরা তাদেরকেই আশ্রয় করে, তাদেরকেই স্মরণ করে আমরা এই পৃথিবী থেকে যেতে পারি। এটি তাদের কাছে আমারও আন্তরিক, সকলের জন্য, আমার নিজের জন্য তাদের শ্রীচরণে এটি আন্তরিক প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। তাতে প্রাণের কোনো উল্লেখ না, পঞ্চপ্রাণ আছে, কিন্তু পঞ্চপ্রাণ সৃষ্টি কি করে হলো? প্রাণের কিন্তু অনেক এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার খুবই মাঝে মাঝে আমি কুল কিনারা খুঁজে পাই না, জীব আর জড়ের মধ্যে পার্থক্য কি?
প্রকৃত জড় বলতে কি বোঝায়? কেননা আমি যদি জড় পদার্থকে আমি যদি এক কথায় এনার্জি বলি, আর ওটা দেওয়া আছে, ওটা অন করুন। উনি বলুন। হ্যালো, আমাকে একটা দিয়ে চলে হ্যালো। ওই চতুর্বিংশতি তত্ত্বের যে সৃষ্টিটা, এটা তৈত্তরীয় উপনিষদেই আমাদের ঋষিরা বলে দিয়ে গেছেন। শুরুটা এরকম, তস্মাৎ বা এতস্মাৎ আত্মনঃ আকাশ সম্ভূতঃ। আত্মা থেকে আকাশের সৃষ্টি হয়, এই আকাশ নয়, সূক্ষ্ম আকাশ বলে, তন্মাত্রা তাকে বলা হয়। আকাশ সম্ভব, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপ, আদ্ভব পৃথিবী। আকাশ তত্ত্ব আবার বায়ু তত্ত্ব মিলিত হয়ে বায়ু, সেটা সব সূক্ষ্ম, আমরা যেটা দেখছি তা নয়। বায়ু থেকে হয় অগ্নি, অগ্নি থেকে হয় জল, জল হয় পৃথিবী। এরপরে এই যে পাঁচটা তত্ত্ব সূক্ষ্ম তন্মাত্রা থাকে পিওর, শুদ্ধ। আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নি তত্ত্ব, জল তত্ত্ব আর পৃথিবী তত্ত্ব, এগুলো শুদ্ধ। এই চারটে আবার যুক্ত হয় এক এক করে। কিরকম না, যখন আকাশ হবে, আকাশের অর্ধেক নিয়ে বাকি পাঁচটা তো তত্ত্ব, বাকি চারটের 1/8 করে যুক্ত হয়ে হয়ে দেখুন 1/8 + 1/8 + 1/8 + 1/8 করলে হয় হাফ। আর আকাশের নিজস্ব হাফ দিয়ে যুক্ত হয়ে গিয়ে স্থূল আকাশটা তৈরি হয়, পঞ্জীকরণ হবে। হ্যাঁ, না আমার উদ্দেশ্য কি, আমি ওই যে প্রাণের ওই যে তৈরি হয়ে গেল 24 তত্ত্ব, প্রাণটা আসবে তার সাথে যখন চৈতন্য যুক্ত হবে। যেমন শুকনো মাটি দিয়ে তো আর মূর্তি হয় না, তার সাথে জলকে যুক্ত করতে হয়। ঠিক সেরকম গীতাতেও রয়েছে পরাশক্তি অপরাশক্তি, এর মিলিত রূপে তখন এই সৃষ্টি করছে। প্রাণ যে হচ্ছে সেটা চৈতন্য শক্তি। বলুন, আপনি বলুন। হ্যাঁ, আমি একটা ছোট্ট একটা আমি এক্সাম্পল আমি নিচ্ছি। আমি তিনটে জিনিস নিচ্ছি, একটা পাথরের টুকরো, একটা ডিম, একটা আলু। কোনটা জড়, কোনটা চৈতন্য? এখন দেখুন, শাস্ত্রের ভাষায়, উপনিষদের ভাষাতে জড় বলে কিছু নেই, সর্বং খল্লিদম ব্রহ্ম। এখন মূল কথাটা হচ্ছে, তাহলে আমরা জড় আর চৈতন্যের পার্থক্য করছি কোথায়? না, যেখানে চৈতন্যের প্রকাশের কারণ। জড়ে চৈতন্যের প্রকাশটা হচ্ছে সর্বনিম্ন, মানুষের চৈতন্যের প্রকাশটা হচ্ছে সর্বোচ্চ। জড় বলে কিছু নেই, সব চৈতন্য উপনিষদের ভাষায়, আর সেটাই সত্য। আমাদের জড় দৃষ্টিতে আমরা এটাকে জড় বলে দিচ্ছি, কিন্তু এটা চৈতন্য। সর্বং কল্লিতম ব্রহ্ম যদি হয় উপনিষদের সিদ্ধান্ত, ঋষিমুনির সিদ্ধান্ত, তাহলে সেটা কি করে জড় হতে পারে? আমি যদি জড়টাকে আমি এনার্জি বলি আর চৈতন্য সি বলি, তাহলে ই প্লাস সি ইজ ইকুয়াল টু জীব, তাই তো? এগুলো সব জড় জগতের কথা, ইকুয়েশন করে এরকম করে আমরা ব্যাখ্যা করি, কিন্তু মূল তত্ত্বটা হচ্ছে সর্বং খল্লিদম ব্রহ্ম। ঠাকুরের ভাষায়, শাস্ত্রের ভাষায় ঈশ্বরজি বললাম, জীব ব্রহ্মৈব না পরো। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরো। জীব, আমরা জীব বলছি, আসলে সে ব্রহ্ম, আসলে সে ঈশ্বর। ওই জন্য ঠাকুর বললেন জীব নয় শিব। আমাদের জড় বুদ্ধি দিয়ে এগুলোর হেলথের হতে থাকে। কিন্তু এই জিনিসটাই আবার দেখুন, তাহলে জীবিত মৃতের মধ্যে পার্থক্য কি? ওই যে বললাম চৈতন্যের প্রকাশের পার্থক্য। চৈতন্য যদি হয়, যখন জীবিত মানুষের মধ্যে থেকে সূক্ষ্ম শরীর বেরিয়ে যাচ্ছে, তখন সে মৃত হয়ে যাচ্ছে, হয়েছে তো? কিন্তু মৃত শরীরেও চৈতন্য রয়েছে, সেটা কিন্তু তো মৃত্যুটা প্রকাশ। হ্যাঁ, কি বললাম না, সেটা তো আপনার আস্তে আস্তে পচে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো শুনুন, সূর্য তো সবার উপরে প্রকাশ দিচ্ছে। একটা নোংরা জলে সূর্যের যেরকম প্রকাশ হয়, শুদ্ধ স্বচ্ছ মিনারেল ওয়াটার আমরা যদি গামলাতে রাখি, প্রকাশ কোথায় ভালো হবে? না, সে প্রকাশের সূর্য আছে, প্রকাশিতও হচ্ছে, কিন্তু এখান থেকে প্রকাশটা এরকম হয়ে যাচ্ছে। একজন যে চোর, একজন যে ডাকাত, যত তমগুণী মানুষই হোক না কেন, ভগবান বলে দিয়েছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি। একজন সাধুর হৃদয়েও যেভাবে ভগবান আছেন, একজন ডাকুর হৃদয়েও ঠিক একই রকম ভাবে ভগবান আছেন। প্রকাশের তারতম্য। ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন না, কয়েক ঝোড়া মাটি ফেলা রয়েছে, তাই বুঝতে পারছে না ভগবানকে, চিনতে পারছে না, বুঝতে পারছে না।
বলুন আর কি বলার আছে? আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? প্রাণ জ্বর, আমি তো বললাম। আর কিছু মানে দুটোই শুধু প্রকাশে তার